এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। নন্দীগ্রামও পড়েনি, হলদিয়াও পড়েনি। তাপসী জিতেছে প্রায় 15,000 ভোটে, আমি জিতেছি 1956 ভোটে। আপনারা এসব টুপিতে পড়ার লোক নয়, আমি জানি। একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি? স ব ল। পুরো শব্দ বলতে পারবো? আমি বলতে পারবো না, অসম্ভব। কি ভাষা বলছে? বাপ বেটা কোথায় ছিল? আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা? আপনার আলালের দুলাল 2011 সালে 21শে জুলাই দিল্লি থেকে নেমেছে। তার আগের লড়াইতে কোথায় ছিল? আর নন্দীগ্রামের ইতিহাস, তার উত্তর 21 সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে, আবার 25 তারিখে দিয়ে দেবে। আমি নন্দীগ্রামে এই কয়লা চোর গরু পাচারকারী ভাইপো 22 তারিখে আসবে। আমি 23 তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব। আমি শুধু মমতা ব্যানার্জির মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সভা আমার বক্তব্য শেষ করব। এক হচ্ছে, মমতা ব্যানার্জি 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, হ্যাঁ কি না বলুন? এখন ডবল ডবল চাকরি যাচ্ছে, হ্যাঁ কি না বলুন? মমতা ব্যানার্জি তার দলের যে 21 সালের প্রার্থী, যার মারা যাওয়ার বয়স হয়নি, অকালে মারা গেছেন স্বপন নস্কর, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তার এইচএফসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন, সেই মাঠে কালকে এসেছিলেন। তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল, চলে গেল অকালে? কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন। এত ক্রোধ, প্রতিহিংসা আমার উপরে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি হেরেছি। 1956 জ্বালা, এ জ্বালা মেটার নয়। তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে 11 সালে সিপিএম এর বিরোধী দলনেতা, বিমান বাবুকে ফিশ ফ্রাই খাইয়ে ভদ্রলোক, সৎ মানুষ, নবান্নতে ডেকে ফিশ ফ্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল। সূর্যবাবুর বউ শ্রীমতী উষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইডি লাগিয়ে 3 বার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল, তুমি বাড়াবাড়ি করলে তোমার সহধর্মিনীকে জেলে যাব। সূর্যবাবু আর বিরোধিতা করেননি, সেটিং অপোজিশন ছিল। 16তে কংগ্রেস তাই, আর আমি তাপসীরা 70টা এমএলএ ওকে বিধানসভায় যা করি, পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় না, সেই কাণ্ড প্রত্যেক দিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে। আমরা 3 বছর ধরে বিজেপি নো শটিং অপোজিশন, ওনার চাকরি চুরি বন্ধ করেছি, পর্দা ফাঁস করেছেন, এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি। নামটা মনে পড়লে রাত্রেবেলা চমকায়, ঘুমায় না, আতঙ্ক। আমরা কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারীদেরকে ধরিয়েছি। মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা,
তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি। ভাটাংশুনা কাকে একটা ভোট দিতে হবে কালকে একটা লাইনও বলেনি। কেন এসেছে? কি বলেছে? বলেছে এখানে একজন গদ্দার আছে, বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না, বলেছে নন্দীগ্রামের সময় 15 দিন বাপ বেটা বেরোয়নি, বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায়, বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো।